শাহাবুদ্দিন মোল্লা যদি জামাতের রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে থাকে তাহলে ৭১-এর গণহত্যার দায়ে জামাতের যেভাবে বিচার হয়েছে ২৪-এর গণহত্যার বিচারেও এই স্টেটমেন্ট কাজে আসবে। সেদিন জামাতের অনেককে ফাঁসির দড়িতে তুলতে হবে। এই জামাতের হাত ধরেই ২১ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। জামাত এবং আওয়ামী লীগ স্পষ্ট বুঝে গেছে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হলে আবার ফিরবার আর কোনো সুযোগ নাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ২০২৪-এ আমরা এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার ১৫.৫ বছরের স্বৈর শাসনের বিলোপ ঘটিয়েছিলাম এবং ২৪-এর গণ অভ্যুত্থানে মাগুরাতে আমাদের দুইজন ভাই শহীদ হয়েছিলেন, শহীদ আহাদ এবং শহীদ সুমন। শহীদ আহাদ এবং শহীদ সুমনের হত্যা মামলার আসামি ছিলেন খুনি হাসিনার পালিত সৈনিক শাহাবুদ্দিন মোল্লা। আমরা গত পরশুদিন দেখেছি মাগুরা জেলা জামাতের আমির বাকের এই শাহাবুদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করেছেন। সেই প্রত্যয়ন পত্রে তিনি লিখেছেন শাহাবুদ্দিন মোল্লা আমাদের রাজনৈতিক পরিবারের সদস্য। সংগ্রামী উপস্থিতি, আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, শাহাবুদ্দিন মোল্লা যদি জামাতের রাজনৈতিক পরিবারের সদস্য হয়ে থাকে তাহলে ৭১-এর গণহত্যার দায়ে জামাতের যেভাবে বিচার হয়েছে ২৪-এর গণহত্যার বিচারেও এই স্টেটমেন্ট কাজে আসবে। সেদিন জামাতের অনেককে ফাঁসির দড়িতে তুলতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এই ইন্টারিম সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণ করেছে। এর আগে আওয়ামী লীগ এই সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল। গত পরশুদিন আমরা দেখেছি জামাত নেতা শিশির মনির বলে এই সরকারের সাংবিধানিক বৈধতা কোথায় এবং কিসের ভিত্তিতে এই ইন্টারিম আগামীতে ফেব্রুয়ারিতে ইলেকশন করবে। শিশির মনির, আমরা আপনাকে স্পষ্ট বলতে চাই এই সরকারের সাংবিধানিক বৈধতা হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি গণতন্ত্রকামী জনতা। এই সরকার যদি অবৈধ হয় তাহলে জামাত ইসলাম এখনো নিষিদ্ধ সংগঠন। আপনাদের যে সকল নেতা কর্মীরা জেল থেকে মুক্তি হয়েছে তাদেরও মুক্তি পাওয়ার কথা নয়। ১২ মাস এই ইন্টারিমের সাথে পিরিয়ড করলেন, আপনাদের নিষেধাজ্ঞা উঠানো হলো। ইন্টারিম সরকারের উপদেষ্টা পরিষদে আপনাদের প্রতিনিধি রয়েছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনাদের ছাত্র প্রতিনিধি রয়েছে। ১২ মাস সংসার করার পরে এখন বলেন আপনারা কবুল বলেন নাই। প্রিয় উপস্থিতি, জামাতের সাথে আওয়ামী লীগের আমরা অতীতের প্রেম দেখেছি। 86-এ এই জামাত আওয়ামী লীগের সাথে এই জামাতের হাত ধরেই ২১ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। জামাত এবং আওয়ামী লীগ স্পষ্ট বুঝে গেছে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হলে আবার ফিরবার আর কোনো সুযোগ নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ১৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমাদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোন পরাশক্তি এবং কোন অপশক্তি যদি রুখে দিতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে আবার জীবন দিবে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বাংলাদেশের মুক্তিকামী মানুষের নেতা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।